হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আশা করছি ভ্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে আজকে এই যে ফুল তুলে নিয়েছি প্রথমে ঝুড়িতে। তো তারপর কিন্তু এই যে বিছানাপত্র একেবারেই তোলা হয়নি, তো সেটাই কিন্তু তুলতে লেগে পড়েছি, মানে গুছিয়ে নিতে আর কি। তো যাই হোক, এদিকে বিছানাটাকে গুছিয়ে আর কি নিচ্ছিলাম। আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে। তো যাই হোক, আমাদের ঘরের বিছানাটা তো তুলে নিলাম। এরপর কিন্তু চলে গেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরেও একটা বিছানা রয়েছে, তোমরা তো জানোই। তো সেই বিছানাটাও দেখো বেশ অগোছালো হয়ে আছে, তো সেটাই কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর এখন যেহেতু ঠান্ডার দিন পড়ে গেছে, তো এখন কিন্তু ওই মশা খুব একটা বেশি দেখা যায় না। তো সেই জন্য কিন্তু কোনো দিন মশারিটা টাঙানো হয়, আবার কোনো দিন টাঙানো হয় না। তবে যাই হোক, বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো বিছানাপত্র তুলে একেবারে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে আটা নিয়ে নিয়েছি, আর আটাগুলো যেহেতু রেশন থেকে নিয়ে আসা হয়েছে, তো রেশনের আটাগুলো একটু ছেঁকে না নিলে হয় না। তো সেই জন্য একটু ছেঁকে নিচ্ছিলাম। তো অনেকগুলো কিন্তু ওই যে কেমন কালো কালো বের হয়, তো সেই জন্য আটাগুলো একটু ছেঁকে নিলে ভালো হয়। তো এরপর কিন্তু এই যে আটাটাকে মেখে নিচ্ছিলাম। তো এখন কিন্তু সকাল সকাল রুটি করব। তো চা এখনও খাওয়া হয়নি, চা দিয়ে মূলত রুটিটা খাওয়া হবে আজকে। আর আমি রুটি ভাজলে তো একটু তেল দিয়েই ভাজি, তেল দিয়ে খেতে বেশ ভালো লাগে, এমনি রুটি খুব একটা ভালো লাগে না। তো এদিকে দেখো আটাটা প্রায় আমার মাখা হয়ে এসেছে। এখন কিন্তু একে একে রুটিগুলোকে বেলে নেব, বেলে কিন্তু আমি একে একে ভেজেও নেব। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, দেখো বন্ধুরা, রুটি কিন্তু বেলে নিচ্ছি, কিন্তু আমার রুটি একেবারেই গোল হয় না। তোমরা দেখতেই পাচ্ছ খুব গোল করে কিন্তু বেলতে পারি না। তো যেভাবে পারি সেভাবে বেলে নিচ্ছিলাম। তো এরপর কিন্তু এই যে দেখো লাল চাও বসিয়েছি, আদা দিয়ে আজকে লাল চা করেছি। তো আদা দিয়ে লাল চাটা খেতে বেশ ভালো লাগে। তো কোনো দিন দুধ চাও করি, তবে আজকে কিন্তু লাল চাই খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য লাল চাই বানিয়ে নিয়েছি। তো এরপর দেখো এই যে রুটি আর চা নিয়ে নিয়েছি, এখন কিন্তু খেয়ে নেব। আর এদিকে দেখো প্রায় মোটামুটি বেশ ভালোই রোদ উঠে গেছে। তো ঠান্ডার দিনে এভাবে এই যে গরম গরম চা কিন্তু রোদে বসে খেতেই বেশ ভালো লাগে। তো যাই হোক, কয়েকদিন থেকে বেশ ভালোই রোদ উঠছে। তো মাঝে মাঝে আবার দেখি ভালোই কুয়াশা হয়, কিন্তু এই কটা দিন থেকে ভালোই রোদ উঠছে। তো যাই হোক, এরপর চা খেয়ে বেশ কিছুটা ভেজা জামা কাপড় ছিল সেটাকেই মেলতে চলে এসেছি। তো যাই হোক, আর এদিকে দেখো যে সমস্ত জিনিসগুলো গায়ে আর কি দেওয়া হয়, কম্বল, লেপ, তারপর ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু আজকে একটু রোদ্রে দিচ্ছিলাম। তো যাই হোক, রোদ্রে দিলে একটু ভালো হয়। আর এদিকে দেখো এই যে আমার ছেলে কিন্তু এই যে বাজারের ব্যাগগুলো নিয়ে আসছিল। তো নিয়ে কিন্তু আবার ওইদিকে রাস্তার দিকে একটু হাঁটতে আর কি যাচ্ছিল। ঘুম থেকে উঠে তো চুপ থাকে না, তো সেই জন্য কিন্তু এইদিক ওদিক করতেই থাকে। তো যাই হোক, এরপর কিন্তু চলে গেছি এই যে জমিতে, মূলোর জমিতে। তো মূলো আনতে চলে গেছি। তো আজকে রান্না হবে শুটকি মাছের তরকারি। তো সেই জন্য কিন্তু মূলো টুলো দিয়ে বেশ বানালে বেশ ভালোই লাগে। তো সেই জন্য মূলো আনতেই চলে গেছিলাম। তো যেহেতু জমিতে রয়েছে, আর এদিকে দেখো আমাদের সর্ষে ফুল কিনে নিয়ে আসা হয়েছিল বাজার থেকে। আর এদিকে দেখো সর্ষে ফুলের সাথে কিন্তু খেসারি শাকও দুয়াটি নিয়ে আসা হয়েছে
হয়েছিল। আর এখন যা সবজির দাম, প্রচণ্ড দাম কিন্তু বাজারে আর কি, সমস্ত কিছুরই সবজির দামটা একদমই কমেনি। তো যাই হোক, এদিকে দেখো বসে বসে কিন্তু শাক বেছে দিচ্ছিলাম। আর এদিকে সর্ষে ফুলগুলো একটু ভাজবো, কারণ কেমন একটা হয়ে গেছে, নিয়ে এসেছিলো কালকে, সেগুলো আর রান্নাই করা হয়নি। তো এগুলোর বড়া খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, সবজিটাকে আমি কেটে নিচ্ছিলাম। আর এদিকে যেহেতু খেসারি শাকটা খুব ছোট ছোট করে কাটতে হয়, তো সেই জন্য মাই কিন্তু কেটে নিচ্ছিল। আমি কিন্তু একদমই খেসারি শাক কাটতে পারি না, অনেক ঝিরিঝিরি করে কাটতে হয়, তো সেই জন্য তো আমার আবার অত ধৈর্য নেই। তো যাই হোক, এদিকে দেখো বেশ কিছুটা পাঁপড় ছিল, তো পাঁপড়টাকেও ভেজে নিচ্ছিলাম। তো আমি যত রকমেরই পাঁপড় খাই না কেন, সব থেকে বেশি ভালো লাগে আমার এই পাঁপড়টাই, ভীষণই টেস্টি লাগে খেতে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে দেখো এই যে পাঁপড়গুলোকে তো ভেজেই নিয়েছি, তো পাঁপড়গুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখছি, যাতে হাওয়া ঢুকে এটা নষ্ট না হয়ে যায়, মানে যাতে মুচমুচে থাকে। তো সেই জন্য প্লাস্টিকে ভরে নিলাম। আর এদিকে দেখো কি কি রান্না হয়েছিল তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এদিকে দেখো শিম দিয়ে শাক দিয়ে ভাজা হয়েছিল, আর এদিকে কিন্তু সর্ষে ফুলের বড়া, আর এদিকে দেখো এই যে চচ্চড়ি করা হয়েছিল শুটকি মাছের, তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু তাড়াহুড়ো করে রান্নাটা করেছি, তো সেই জন্য কিন্তু তোমাদের সাথে রান্নাগুলো একদমই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এরপর দেখো রান্নাবান্না কমপ্লিট করে অনেকগুলো থালা বাসন জমা হয়েছে, তো সেগুলো কিন্তু এখন মেজে নিচ্ছিলাম বসে বসে। একটা মোমবাতি যখন সকলকে আলো করতে গিয়ে নিজেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনই একটা বাড়ির বউ বাড়ির সমস্ত কাজকর্ম করেও যখন শুনতে হয় যে তুমি বাড়িতে কি কাজ করো, তো তখন কিন্তু সেই মেয়েটার একটা অসহায় অসহায় মনে হয় যে এত কাজকর্ম করেও সকলের যত্ন নিয়ে খেয়াল রেখেও কিন্তু তাকে শুনতে হয় যে সে বাড়ির কি কাজ করে। আমাদের সমাজে এরকম কিছু মানুষ রয়েছে দেখবে, যারা পরনিন্দা পরচর্চা করে বেড়ায় এবং নিজেদের দোষ তারা কখনোই দেখতে পায় না, কিন্তু বাড়ির বউদের দোষ তারা ঠিকই খুঁজে খুঁজে বের করে এবং সারা পাড়া বদনাম ছড়িয়ে বেড়ায়। তো সেই সমস্ত মানুষদের থেকে কিন্তু দূরে থাকাটাই ভালো। তো সেই সমস্ত মানুষদের সাথে যত না মেশা যায় ততই ভালো। তো যাই হোক, এরপর দেখো অনেক মনের কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, তোমরা কিছু মনে করো না। আর যদি ভিডিওতে কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা করে দিও। তো যাই হোক, এরপর কিন্তু দেখো ঘর বাড়িও পরিষ্কার করে নিয়েছি, আর এরপর বিকেলবেলায় কিন্তু জামা কাপড়গুলোও তুলে নিলাম। আর এদিকে দেখো কত সুন্দর জায়গাটা, এটা হচ্ছে বরমশাই গিয়েছিল পিকনিকে, তো সেখান থেকে আমাকে ভিডিও করে পাঠিয়েছিল। তো দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো, তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এদিকে দেখো বরমশাই যেখানে কাজের সূত্রে থাকে, তো সেখান থেকে কিন্তু পিকনিকে নিয়ে গিয়েছিল, আর বরমশাই কিন্তু গিয়েছিল, তো সেই জন্য কিন্তু আমি বলেছিলাম আমাকে একটু ভিডিও করে পাঠাতে। তো দেখো ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর সাজিয়ে রেখেছে। তো এখানে কিন্তু অনেক কিছুই ছিল, অনেক ধরনের ফুল গাছ, কিন্তু ভীষণই ভালো লাগছিল জায়গাটা দেখে। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো যাই হোক, এরপর কিন্তু আর কোনো রকম ভিডিও আমি কিন্তু শ্যুট করিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, গুড নাইট।